লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে। আজকে একটু বেরোবো, কোথায় যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তোমাদের জানাবো। কি করছে? ছবি তুলছি, কারণ কি মেন অ্যাট্রাকশন শান্তির দেওয়া ব্যাগ, তো আমি শান্তিকে পিকচার পাঠাবো। স্যার বন্ধুদের দেখেছো? তিতলির বড়বেলা স্টেজটা তোমরা দেখেছো, এবার তিতলির ছোটবেলা স্টেজটা। হ্যাঁ, তিতলির নার্সারি 2 এর বন্ধুর বাড়ি। মধ্যে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সেই সিচুয়েশনটা হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়ছে, তো আমরা বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার 3:30, বেরোনোর কথা ছিল, এখন 3:45 বেজে গেছে। মা দুটো ছাতা নিয়ে এসে গেছে। আমরা প্রথমে একটা ছাতা নিয়েছিলাম, তারপর বৃষ্টির কারণে দুটো ছাতা প্লাস হাতে প্রচুর জিনিস। আমার দীপার বাড়ি। দীপা হচ্ছে আমার 15 বছরের বন্ধু, আর বন্ধুর সূত্র হচ্ছে তিতলির নার্সারি 2 এর বন্ধু। এবার তিতলির নার্সারি 2 এর বন্ধুটা কে সেটা দেখিয়ে দিই। হ্যালো। আচ্ছা, এটা লোক হয়ে গেছে। আমি এটা তোমরা তো ভাবছো যে একদম একটা হ্যান্ডসাম হাং টাইপের দেখছো, আমিও ছোটবেলার ছবি এবার দেখাবো তোমাদের। ছোটবেলার ছবি। ও কবেকার তিতলির বন্ধু। তিতলিকে এরকম একটু চিংড়ি পোকা দেখতে, কিন্তু একে দেখে বুঝতে পারছো তো তিতলির বয়সটা। তিতলিকে সবাই বলছে আমাকে সবাই তোমরা খুব ছোট বলো, তো আমি এবার একে দেখো, ওকে ওই জন্য রেফারেন্সের জন্য এনেছে যে তিতলি ছোট না, তাহলে তিতলিকে পাকা বলা চলে না। সেটাই। আর তারপর হচ্ছে আমরা খুব ভালো বন্ধু, মানে ছোট্ট থেকে খুব বন্ধু না শত্রু, থাম্বনেলের নাম দেবো। নট বন্ধু, আমরা খুব দুজনের বিপরীত। পুরো নট বেস্ট ও নর্থে গেলে তুই সাউথ। সত্যি আছে। ও যদি গাড়িতে বসা দিয়েও হতো। সত্যি গাড়িতে বসা, আমি বলতাম আমি 100 পাবো, বলতে 120 পাবো। আমি বলতাম তাহলে আমি 150 পাবো। মানে আমাদের ঝগড়ার কোনো তারপর শেষ নেই। মারপিট ঝগড়াঝাটি। আমরা S31 এ করে ফিরতাম ওদের পরীক্ষা দিয়ে নিয়ে। বসতিস মনে আছে? তোরা যে কজন আমাদের আপদ থেকে কন্ডাক্টর কাকুগুলো চিনে চিনে গেছে গেছে। না? ও এত বছর ধরে এক বাসে যাতায়াত করতো। যাতায়াত পরীক্ষার সময়, তারপর সুখদেব কাকুর গাড়িতে কার্পুলে। কাকুর গাড়ি তো বাবা আসে। আমরা নার্সারি ক্লাস 1 থেকে কাকুর সাথে জেদ করে না, নার্সারি 2 নার্সারি 1 না তো নার্সারি 2 একদম নার্সারি 2 থেকে আজ তিতলি তো মনে থাকে না। প্রায় 13 বছর। 13 কোথায়? হ্যাঁ 13 বছর, সেকেন্ড ইয়ার হচ্ছে, তাহলে হিসাব করে নে। হিসাব কর। সরি 15 বছর 15 রানিং। একদম 15 রানিং ওরা ইনি আমাদের 15 বছর সম্পর্ক থাকে। অনেক বেশি হয়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে। আর কি ঝগড়া দুজনে করতে পারতো, অটোতে উঠে ঝগড়া, বাসে। সত্যি মানে বেসলেস ঝগড়া করতাম, এবং বাসে আমরা লোককে খুব ইরিটেট করতাম। মানে আমরা ওকে মাঝে মাঝে সত্যি। আর কি হতো God. আমাদের কোনো দিনক্ষণ ছিল না, আমাদের পরীক্ষা শেষ মানে আমরা হোলি শুভ্র খেলবো। বেশি পিছনে লাগতো মনে হ্যাঁ, আছে তো? শুভ্র লাগতো। তিতলিও তো মার আর তিতলিও আজকে কি করেছে শোন, একটা শালিক দেখেছে, বলছে মা দেখেছে শুভ্রর বাড়ি আমি যাচ্ছে একটা যতবার শালিক। আসি- শুভ্র দেখলে কি করতো? শুভ্র টেরা হয়ে যেত। শুভ্র কি হতিস বল এক শালিক দেখে। অ্যাকচুয়ালি যখন দেখতাম হয় কলা গাছ খুঁজতাম, আর না কলা গাছ না পেলে টারা হয়ে যেত। আর তিতলি আর শুভ্রর এই একটা মানে গল্প। ছোট্ট থেকে। আর আমরা খুব বেশি ভালো বন্ধু হয়ে যেতাম রেজাল্টের আগের দিন, কারণ কি আমরা ভাবতাম আমরা দুজনেই ফেল করবো, আর আমাদের ট্রেনে করে কোথাও চলে যেতাম। চায়ের দোকান খুলবো। যেই পরীক্ষা বেরোতো পাশ করে গেছি, ক্লাসে উঠে গেছি, আর চিন্তা আর তখন চিন্তা নেই, নালেই ওরা ভাবতো চায়ের দোকান, চপের দোকান। রেজাল্টের দিন ভাবতাম এই লাস্ট রাতে স্কুল ইউনিফর্ম পরছি, আর পরতে পারবো না, ফেল হয়ে যাবো। হ্যাঁ সত্যি সত্যি কথা এটা। স্কুল লাইফ এখন প্রচন্ড মিস করি। সবই miss সত্যি করি কথা। আমি। লাইফটা সত্যি মিস করি। তোদের স্কুল লাইফে টিফিন খাওয়াটা ছিল হ্যাঁ। বিশাল ব্যাপার। হ্যাঁ। মানে টিফিন খাবো কি রেগুলার নতুনত্ব জিনিস নিয়ে যেতে হ্যাঁ, হবে। নতুন। আমরা এইটা পড়তাম আমার। এইটা আমরা একসাথে ছিলাম। তোরা কোনোদিন এক সেকশনে ছিলি? হ্যাঁ, হ্যাঁ, 8, 6 আর 8 একসাথে ছিলাম। সত্যি? না না 6 এ ছিলিস, 5 এ ছিলিস, 5 এ ছিলিস। ছিলাম, হ্যাঁ। 5 আর 5 আর 8 আমরা এইটা একসাথে- ওদের আরেকটাও বন্ধু আছে বাছার, শুভ্রদীপ, অর্কদীপ, অর্কদীপ। শুভ্রদীপ, অর্কদীপ আর সমাদ্রিতা। সমাদ্রিতা, এরা তিনজন ছিল। হ্যাঁ, আর কেন ইয়ে শ্রেয়সী। শ্রেয়সীও ছিল। শ্রেয়সীও ছিল আমাদের গ্রুপ। আর এক্সটেন্ড করতে গেলে একটু ঋতুও আছে আর কি। হ্যাঁ, আদিত্য তো আদিত্য ডমিনেটেড হতো আমাদের দ্বারা। হ্যাঁ, আদিত্য খুবই ভালো ছেলে। এদের সব কটার মধ্যে পড়া পড়াকু টাইপ, ওকে জোক ফোক দিলে ও ঠিক মানে বুঝতে নিতে পারতো। ও পারতো আসলে না। ভীষণ মানে পড়াশোনা হ্যাঁ, ও একটু innocent type, ও বুঝতে পারতো। আর আমরা innocent কিন্তু একদম নই। না একদম মানে রাজা মানে বদমাইশ টাইপের ছেলে মেয়েরা। আর আমরা লিটারালি গাড়িতে
ওয়াটার ফাইটিং মনে আছে? হ্যাঁ, জল বল। নিয়ে চিপচিপ হয়ে যেত কিছু জামা। না, আমি বলছি আমি আগে বসবো, মানে গাড়িতে আমি ফ্রন্ট সিটে বসবো, বলছে আমি ফ্রন্ট সিটে বসবো। আমি জলের বোতল খুলে মাথায় জল ঢেলে দিলাম। ও বললো তবে রে, করে আমার পুরো গায়ে জল ছিটিয়ে দিল। করে শ্রেয়সী মজা, অ্যাকচুয়ালি আমি ভিজতে গিয়ে শ্রেয়সী ভিজে গেল। করে সবাই সবার গায়ে জল ছুটতে লেগেছি। কাকু আর এসে সিট আর ওদের কাকু হচ্ছে কে জানো তো? সুখদেব। সুখদেব এত ভালো, হেভি বাবা, ও সত্যি। এত আইসক্রিম tolerate খাওয়ানো? করতো কাকু আমাদের। সত্যি সত্যি কথা। সত্যি এত টলারেট করতো, আইসক্রিম খাওয়া তো কোনোদিন বিরক্ত হয়নি কাকু। আর এই এই যে আইসক্রিমও খাইয়েছে আমাদের। তোদের দুর্গাপূজার সময় যখন ছুটি পড়তো স্কুল, মনে আছে? তখনই তো খাওয়াতো। আইসক্রিম হ্যাঁ। খাওয়া তো পার্কে নিয়ে যেত। আর যে আগে না, কেউ আগে না পেল, কেউ আগে সবাই নামতো। পরে না। সবার আগে নামতো হচ্ছে ইয়ে, আমি সবার আগে না নামতাম। হ্যাঁ। সেউসি নামতো। না রে, ও সেউসি সবার লাস্টে সে সবার লাস্টে, আমি সবার সবার আগে আগে। নামতো। আর তিতলি নামবে না গাড়ি থেকে। আমি নামবো না, আমি তো ভাবছি কি যোগ আমি মিস করে যাব, তাই জন্য কাকু শ্রেয়সীকে নামে পেছন দিক দিয়ে পুরো ঘুরে ঘুরে আসতো। ঘুরে ঘুরে। হয়েছিল, তখন খুব ক্রাইসিস কন্ডিশন ওদের মিলমিশ কখন হয়েছিল একটু তোমরা শুনে নাও। তোমরা তো অলরেডি জানো, যারা অনেকদিন ধরে আমাদের ব্লগ ফলো করে, যে আমি ট্রেকিং গেছিলাম এবং একটা চকলেট কাহিনী আছে, সেটা ওই আমাকে সেই চকলেট খাইয়েছিল। ক্রাইসিস সিচুয়েশন হয়েছিল, বাথরুম যাওয়ার জায়গা ছিল না, খাওয়ার ছিল না, তো সেই সময় শুভ্র আর আমার একটু বন্ধুত্ব হয়েছিল, দুজনে একসাথে খুব কষ্ট পেয়েছি। আর সবাই কেঁদেছিল। অর্কও ছিল, অর্ক। অর্কদীপ, শ্রেয়সীও ছিল। আর হ্যাঁ। সবাই কষ্ট পেয়েছিল, ফিরে আসছে কান্নাকাটি। আমি আর শুভ্র লেজিট হ্যাপি ছিলাম, বাড়িতে এসে খাবো। সবাই দেখছি এদিক ওদিক কান্নাকাটি করছে। হ্যাঁ। আমার মনে হচ্ছে আমার চোখ দিয়ে কেন জল বেরোচ্ছে? আরে ও আমাকে সবার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমার কেন বেরোচ্ছে? আমি কি ভুল করেছি? আর তিতলি বাড়ি এসেই বললো আগে দুধ দাও, আমি খেয়ে বাথরুম যাব। সত্যি, আরে এ বাবা এটা কি বলছে? এবার কি হয়েছে দেখো, এবার ও আমাকে এসে বলে দিদি তুই কি কান্না পাচ্ছে? আমি না, সারপ্রাইজিংলি পাচ্ছি না। তখন ও বলছে বোধহয় আমাদের পাড়ার এলাকাতে কান্না পায় না, কারণ কি আমি ওর বাচ্চা শ্রেয়সীকেও কাঁদিনি। সবাই কান্না দেখছিলিস ভাই, তোরা। আমরা সবাই দেখছিলাম, আমরা awkward হয়ে গেছি। এত বন্ডিং হয়ে গেল এদের এত তাড়াতাড়ি 4 দিনের মধ্যে। সত্যি, আমাদের মা বাবার সাথে এর থেকে বেশি বন্ডিং হ্যাঁ, করতে পারি না আমি এত বন্ডিং মা বাবা। 4 দিনে নাকি এত করে দিল বা। সত্যি কান্না কাটি। আমি তো দিব্যি ফিরে এসেছি বাবা, মোটামাছি আমরা কামড়াচ্ছিল। ছবি টবি তুলেছি একদম ভালো। আমি ছবি এখানে দিয়ে দেবো, হ্যাঁ তোমরা এই ছবি স্ক্রিনে দিয়ে দেবো। ওর সাথে শেষ করি, ওরা দুজনেই কিন্তু রামমোহনে 10 অবধি পড়েছে। হ্যাঁ। তিতলি তারপর ডিপিএস এ চলে গেছে, ও অন্য স্কুলে চলে গেছে। আর 10 অবধি যে পড়েছে, 9-10টা তোদের কেমন গেছে বল? সময় গুনতে পেরেছিস? বিটার সুইট বলো, মানে টিউশন একটু ওই গল্পটা বল। টিউশন থেকে ডিরেক্ট স্কুল যেতাম, রাস্তায় গিয়ে হ্যাঁ, স্কুল সেটা আমার থেকে সকালবেলা। আবার স্কুল থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে টিউশন টিউশন যেতাম। আর সেই ফেরার সময় তিতলি শুভ্র কি বলতো তোর বাড়ি কেন? হ্যাঁ, এটা বল। ওখানে ওর একটা আবার ওই ফ্যাক্টর কাজ করতেছে। ওর বাড়িটা না, যেহেতু আমাদের ফ্ল্যাটের ওদের বাড়িটা একটু মেন রোড থেকে একটু ঢুকতে হয়, আর আমার বাড়ি যে বাস থেকে নেমেই আমার বাড়ি। তো ওটা ওর সব থেকে অ্যাংজাইটির কারণ ছিল, কারণ কি আমি নেমেই বাড়ি ঢুকে যেতে পারবো, আর ওকে নেওয়ার পরেও আরো 10 মিনিট আমাকে হেঁটে ঢুকতে হবে। রোজ বলতো তোর আমরা কপাল same ভালো, gym এ যাই, আমার ঠিক আছে? কপাল আমরা খারাপ। সেম জিমে যাই। ওর এখনো সেম ব্যাপার, জিমটা আমার বাড়ির কাছে আর ওর অনেকটা দূর, তো বাইকে করে আসে। ওরা চেঞ্জ হবে না। এবার আমরা আমাদের গল্প একটু শোনাবো। ওদের গল্প তো তোমরা শুনলে, এখনো চলছে, এই যে সব এখানেই বসে আছে। এবার আমাদের এই যে শুভ্র আমার কার সাথে ফোনে কথা বলছে, কে জানে কে রে? শুভ্র, এসো। মেশো, যাই হোক মেশো ফোন করেছে। এবার হচ্ছে আমাদের ওখানে আমরা যে স্কুলে যেতাম, স্কুলে আমাদের একটা বিশাল মজার জায়গা ছিল। আমরা সকালবেলা আগের দিন রাত্রে মানে রেখে দিতাম কি জামা পরবো, কিভাবে যাব। আমি আর দীপা মানে আগে লিপস্টিক বল দিলাম বেরোনোর আগে লিপস্টিক আজকে যদি এই জামাটা পরে যায়, তাহলে ওটা আবার দুদিন বাদে আসবে, দুদিন বাদে আবার পরবো। দাওয়া পিকনিক। আর ওখানে যারা হোলি খেলাটাও বলবো, রামমোহন মিশনের যারা মারা দেখো, যারা এখনো বাচ্চারা পড়ছে, আমি বলি আমরা ওখানে রুম নিয়ে ভাড়া করতাম। আমাদের ভাড়া রুম ছিল, মাসিমার ঘর ছিল, তার 2টো রুম, একটা বারান্দা। সে ভাড়া দিত, অনেকে গ্যারেজও ভাড়া দিয়ে দিত। আমাদের 50 টাকা ভাড়া ছিল। 50 টাকা ভাড়া ছিল। আমরা প্রথম যখন ঢুকেছি তখন ছিল 40 টাকা, তারপর 10 টাকা মাসিমা বাড়াতো, তারপর 10 টাকা বাড়াতো না, পার মান্থ। পার মান্থ। আবার ওই ভাড়া নিয়েও আমরা বলতাম কি কমাতে বলতাম। শোনো, 2 ঘন্টা না 2.5 ঘন্টা বসতাম। 2 ঘন্টা 2.5 ঘন্টা না,
আমি হয়তো সেই মাসে হয়তো আমার ছেলে 7 দিন স্কুলে যায়নি, তখন বলতাম ও মাসিমা এখন ভাড়াটা নিয়ে নেবেন, এই তো আমরা 7 দিন বাদে এলাম, এতদিন তো বন্ধ করে পরীক্ষা চলছে, দিয়েছিলাম। বন্ধ ছিল, আর তারপর পরীক্ষার সময় অর্ধেক দিন তো ছুটি থাকে, আর মাসিমার খাতা ছিল, এরকম খাতা নিয়ে আর আসতো, আমরা পয়সা দিয়ে সাইন করে দিতাম যে আমরা মানে ভাবতে পারবে না ওই সময়টা মানে আমরা কি করেছি। আমরা খেতাম পিকনিক, আমাদের ওখানে মানে সব থেকে বড় কথা লোপা বরাবরই এইরকমই, মানে আজকে যেরকম আছে মানে আগেও এরকমই ছিল, ও কোনো রকম কোনো দিক দিয়ে পরিবর্তন হয়নি। হ্যাঁ, ওর একটা গুড সাইন ছিল, যেটা হচ্ছে কি এই জন্যই আমার ওর সাথে মানে বেশি বনে এই কারণেই, মানে ও ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, যেটা বলে একদম সামনাসামনি বলে দেয়, যেটা আমার সাথে ওই একটা জায়গায় ওরকম মিল আছে। মানে বাজারে হয় দেখো, বাজারে হয়। সেটা শুভ্র জন্মদিনের দিন হয়েছে। হ্যাঁ, শুভ্র জন্মদিন হয়েছে। তো এই প্রথম মানে ক্যামেরাতে আমরা সবাই একসাথে এলাম, কিন্তু আমাদের সম্পর্ক অনেক দিনের। আর আর ও যখন স্কুলে যেত তখন ও আমাদেরকে সবাইকে, মানে আমি একটু সাজুগুজু করতে ভালোবাসি তো বরাবরই, ও যখন ফেসিয়াল করতো তখন আমি ওকে বলতাম, হয়তো পুজোর সময় তখন তো একটা সাজার একটা চমক থাকে সবাই, আমার কাছে লাইন পড়ে যেত আমরা ফেসিয়াল করা। সবাই ওর কোলে শুয়েই পড়তাম, মানে মুখে মাস্ক দিয়ে লোপা বললো এবার তুই শো, আমি এবার আরেকজনকে করছি। মোবাইলে ও অ্যালার্ম সেট করে রাখতো, মানে আমার হয়তো 15 মিনিট হয়ে গেছে, এবার ও আরেকজনকে করাবে, আবার আমি উঠে পড়লাম, তারপর আরেকজন শুরু, মানে এইভাবে আমরা প্রতিদিনে আমাদের ওই জায়গাটা একটা মানে কি বলবো একটা ভালোবাসার জায়গা। ভালোবাসা চাইছিল। আর একটা কথা আমরা বলি, আমাদের ইন্টারেস্ট আরো একটা ছিল, সোনাদা, বন্নিদি, নাইটি মাসিমা, প্রতিমাদি, মানে শাড়ি জামা কাপড় কি নাচতো ওই মাসিমার বাড়িতে। আর আমাদের একটা করে সবার আলাদা আলাদা খাতা ছিল, একদম মানে ইনস্টলমেন্ট চলতো, জানো তো, এই কেনাকাটাও প্রচুর কেনাকাটা করেছি। মানে মানে এমনও হয়েছে, মানে আজকে আমি শেয়ার করছি, আমি জানি না কতজন এটা শুনে কি ভাবতে পারে। আমার ছেলে তখন ছোট, আমার বর কম্পিউটারের মাইনে দিয়ে দিত, ঠিক আছে, সেই মাইনেটাও আমি দিতে ভুলে যেতাম, যে শাড়ি জামা কাপড় কিনেছে আগে পেমেন্ট করে দিই পরে দিব, মানে এরকম করে এক্স্যাক্টলি আমাকে দীপা এটা বলতো, লোপা এই মাসের কম্পিউটার ফিস আমি জামা কাপড়ে দিয়ে দিলাম। কিছু আমরা শেয়ার করছি, হ্যাঁ, মানে কারোর মনে হয়তো আগের দিনকে কিছু কারোর একটা কষ্ট হয়েছে, সেটা তখন কিন্তু আমরা ওখানে গিয়ে রিল্যাক্স হয়ে যেতাম, মানে মন মেজাজ আমাদের ভীষণ ভালো হয়ে যেত, সবাই সবার সাথে কথা বলছি। হতাম না স্কুলে ঢুকে একটু ইভেন আমি একটা কথা বলি, আর একটা কথা বলি, পরীক্ষার সময় সব প্রণাম করাচ্ছি ঠাকুরের কাছে, তিতলিকে ঠাকুর প্রণাম করছি, যেই ওরা ঢুকে গেল আর আমরা মাসিমার ঘরে ঢুকলাম, আর যে সোনাদা বন্নিদি সব শাড়ি নিয়ে সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমাদের সাথে কি হয়েছে তোমরা তাহলে ভাবো। ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, আমরা তখন শাড়ি এই কেন টেনে ওঠে নাইটি দেখছি, মানে টেনেও হয়েছে, সব আনকভার হচ্ছে। না। আর একটা কথা, তোরা সরে আয়, তোদের দেখা যাচ্ছে না। আইসিএসসি দিতে গেছে তখনও আমরা কিনেছি, সরে আয়। না, আর আইসিএসসি দিতে গেছে, মানে তখন ঠাকুর আমরা রাস্তায় বসে কিনেছি। তখন হ্যাঁ, তখন তো রুমে বসতে দেয় না, কারণ অলরেডি রুম তো মানে মাস কাবারি নিতে হয়, তখন তো একদিন দুদিনের জন্য, মানে যেরকম পরীক্ষা হয়েছে গেছি, নাহলে মাস কাবারি ছাড়া মাসিমা কিন্তু ঢুকতে দেবে না। আর একটা কথা, মাসিমার আর একটা কথা, টয়লেট গেলে 5 টাকা নিত। হ্যাঁ, ওটা এক্সট্রা ছিল, মানে আমরা ঘরে বসতাম না সেদিন, আমরা সেই মাসে হয়তো ঘরে বসবো না, কারণ ছেলেদের পরীক্ষা আছে, কয়েকটা ভালো ছিল না। ওই জন্য মাসিমাকে হয়তো বলতাম, মাসিমা হয় না কত রকমের সমস্যা, তখন মাসিমার মধ্যে 5 টাকা কিন্তু দিতে হবে, মানে মাসিমাকে ছেড়ে আমরা কাটিয়ে আসতে পারছিলাম না। মাসিমাকে কাটানোর কারোর সম্ভব না। কার কার সাথে এরকম ঘটেছে, কারণ যারা বাচ্চা স্কুল নিয়ে গেছো অনেকেই এরকম মানে এরকম মজা করেছো, তোমরা শেয়ার করো, তোমরা কমেন্ট করো। আর এবং আমাদের আরেকটা মজা ছিল হচ্ছে আমরা মানে দিনক্ষণ নির্বিশেষে হোলি খেলতাম পরীক্ষা শেষ হয়ে গেলে, আর সেই সাংঘাতিক হোলি খেলে আমরা বাসে উঠতাম, মানে লোকেদের গায়ে মাখাতাম সত্যি অসভ্যতামি, অসভ্যতামি করে। ইভেন শুধু ওরা নয়, মারাও খেলতাম, মারা মানে ওদের পরীক্ষা দিয়ে মারা সবাই থাকতো না, কিন্তু এই মায়েদের এই গ্রুপটা থাকতো, মানে তোমাদের এই গ্রুপটা সব জায়গায় থাকতো। না, কার্পুলে আমরা তখন ফিরতাম, পরীক্ষা দেওয়ার সময় আমরা কার্পুল পেতাম না। তখন না, লাস্ট দিনকে আমাদের কার্ডগুলো আমরা বারণ করে দিতাম, আমরা হোলি খেলবো বলে হোলি খেলবো বলে আমরা তো মাঝে মাঝে আমরা কল্পনায় খেতাম, মনে হয় যে চাইনিজ সিঙ্গারা খেতাম চাইনিজ আর ইয়েস সিঙ্গারা, চাউমিনের সিঙ্গারা। আরে আমাকে একজন কমেন্ট করেছে যে তোমাকে S31 এ উঠতে দেখেছি, আমি যে দেখবেই তো, আমাদের ওটা
মানে বাড়ি ছিল তখন আমাদের কন্ট্রাক্টররা পুরো ছিঁড়ে গেছিল। নাম শুভ্র একবার সেজেছিল গণেশ। ওই গল্পটা শুভ্র বলবে যে কি হয়েছিল, বল বল। বল বল। আমাদের স্কুল থেকে বলেছিল, মানে আমি তখন ক্লাস 7-এ পড়ি। 7-এ পড়ে। 9-এ তো আমরা না নিয়েছি, মানে 9-এ না 10-এ নিয়েছিলাম আমরা। তো এবার আমাদের বলেছে যে অ্যানুয়াল ফাংশন হবে, যে তোমরা গণেশ সাজবে। এবার তখন আমি তার আগে 7-এর আগে অব্দি কোনোদিন আমি স্টেজে উঠিনি অ্যানুয়াল ফাংশন। তো ঠিক আছে, খুব ভালো কথা, আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি, স্টেজে ওঠাবে, আমাকে সবাই দেখবে। আমি বলেছি, আমাদের বলেছে এত টাকা করে দেবে, তোমাদের কস্টিউম দেওয়া হবে, মুখোশ দেওয়া হবে। মুখোশ দেওয়া, মুখ দেখতে পারবে না, ঠিক আছে, তাও ঠিক আছে, স্টেজে লোকে দেখবে, আমার নাম মানে উঠবে, ক্রেডিট। অত আশা, অত লাইক এত ভালোবাসা, স্টেজে ওঠাবে। আমাকে স্টেজে ওঠাবে। আমাদের কি করলো, দরজা মানে অডিয়েন্সের দরজা ঢোকার পর মানে সিটের মাঝখানে যে গ্যাপস গুলো থাকে যাওয়ার, মানে এই গ্যাপস দিয়ে ঢুকিয়ে দিল। হ্যাঁ, ওখানে ওই লাইন দিয়ে বের করে দিল। ওখান থেকে এরম কি একটা স্টেপ ছিল, ওই স্টেপটা করানোর পর থেকে সবাই চলে গেল। আর এইটা বলে দে। ও সেজেছিল যে গণেশ, আর তখন গণেশ সাজে চেহারা দেখো, মানে আমাকে চেহারাটা তো বোঝা যাবে না, বড় কস্টিউম ছিল। বড়। আচ্ছা না, এবার আমি একটা কথা বলবো। বসেছিল, ওরা তো স্টেজে উঠবে, দীপা ক্যামেরা নিয়ে ছেলের ফটো তুলবে, ছেলে গণেশ সেজেছে। বিশ্বাস করো, দীপাকে আমি যে ডিসঅ্যাপয়েন্টেড তো দেখেছিলাম। ও মানে দাদাও গিয়েছিল, দীপা, সবাই বসে আছি আমরা এক রোতে, যে সবাই এক্সাইটেড যে শুভ্র এবার কি করছে, ডান্স করছে, আর দীপা বস আমাদের। দীপা ভাবছে যে গণেশ এবার উঠবে, ছেলে ফটো তুলবো। ওরে বাবা, সব মুখোশ পরে দাঁড় করে, দীপা চিনতে পারছে না কোনটা শুভ্র। এই রোগা ছিল, তার মধ্যে গণেশের একটা মুখোশ পরিয়ে সব আর্ধেক ছেলে, রামমোহনের ছেলে ছিল গণেশ, তাই না বল? গণেশ সাজাটা বলছে যেখানে স্টেজে ওঠাটা। গণেশ সাইড দিয়ে গণেশ এই ওরে বাবা রে, শুভ্রকে তো চিনতেই পারলাম না। শুভ্র কোনটা? গণেশ উঠলো, নাচলো, নেমে চলে নিচে চলে গেল। ওঠেও নি, সাইডে দাঁড়িয়েছে, স্টেজে ওঠেনি। লাস্ট ফিনিশিং হচ্ছে ও একটুখানি এরকম করতে এলো, এসে দেখিয়ে চলে গেল। সত্যি গণেশ ওরকম করবেই বা কেন বলো? কিচ্ছু দেখায়নি। কিচ্ছু দেখায়নি। দীপা জিজ্ঞেস আমি করছে, ওরে বলেছি, আরে গণেশ কই? গণেশকে তো দেখতে পাচ্ছি না। গণেশকে দেখতে পাচ্ছি, শুভ্র গণেশকে দেখতে পাচ্ছি না, প্রচুর গণেশই গণেশ। ছিল এরকম আমি ওই জিনিস। এক্সপেরিয়েন্সটা মনে করতে চাই না, আমি পুরোপুরি ভুলে যেতে চাই। থেকে ওই টাকাটা দিয়ে বিরিয়ানি খেতে টাকা পারছি। দিয়ে আমি বিরিয়ানি আবার ওদের কস্টিউম চার্জেস নিয়েছিল কত, 250 না 300 টাকা। 250 না 300 টাকা করে দীপা বলেছিল তুই গণেশ না, আর ও তো স্টেজে উঠবেই না। না, ওকে আমি বলেছিলাম তুই গণেশ সাজিস না, তার থেকে তুই ভালোবাসিস বিরিয়ানি খেতে, তুই বিরিয়ানি খা। না মা, গণেশ সাজতে বলেছে। আর রিকিয়া ম্যাম ছিল তখন। রিকিয়া ম্যাম চুজ করেছিল। পেতো তো, রিকিয়া ম্যাম চুজ করেছিলাম, মানে রিকিয়া ম্যাম ওকে চুজ করেছে যে না ফেভারিট স্টুডেন্ট। আমার বিয়েও খেয়েছে, যেটা ছিল, যেটা 11-12 যে বিল্ডিংটা, চারটে বিল্ডিং ছিল, মেন বিল্ডিংটা আর ছোট ট্রানজিশন বিল্ডিংটা ছিল, মানে সেম জায়গায় অপোজিট দিকে। তো আমরা কি করলাম, আমরা মেন বিল্ডিং এ ছিলাম, তো আমরা গিয়ে চলে গেলাম ওই দিকটাতে, মানে কাকু বলেছিল যে ট্রানজিশনের বিল্ডিংটা দাঁড়াতে। তো ওখানটায় একটা না ফাটা পাইপলাইন থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। তো আমি ওকে বললাম যে দেখ এখানে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, এখানটা একটু দাঁড়ায়। দুজনে খুব মজা করে হাওয়া খেলাম। তারপরে গিয়ে আমি একটা গন্ধ পেয়েছি। গন্ধ হ্যাঁ, পেয়েছি। আমি বলছি গন্ধটা কিসের? শুভ্র এরকম হাতে দিয়ে না আমি মুখে লাগাচ্ছি এরকম করে, আমার একটা গন্ধ পেয়েছি। তারপর জানতে পারলাম ওটা কিসের ট্যাঙ্ক ছিল শুভ্র? সুয়েজের ট্যাঙ্কের লাইন ছিল ওটা, ওখানে ফেটে মানে গেছিল। ওটা আমাদের স্কুলের বিল্ডিং থেকেই ফাটা ট্যাঙ্কটা ছিল। আমি শুভ্রর পেছনে দৌড়াচ্ছি রীতিমতো, তুই এটা ইচ্ছে করে করেছিস সবার সাথে, কারণ ও কিন্তু 2-3 বার হাওয়া খাওয়ার পর সাইডে দাঁড়িয়ে গেছে। আমি নিজের মনে হাত মুখ পা সব দিয়ে এরকম করছিলাম। ওরে চান করেছিস ভাই? অবশ্যই বলা যায় না তো। একদম করেছি। ও যে এত জিম করে, অভিরূপটা তুমি জেনে নাও, বাড়িতে কত বিস্কিট খায়। ওরে বাবা, ও কেন, ওর মাও খায়, এটা আমি ওর দোষ দেবো না, তো ওর মার জন্য আমি ওই জন্য বিস্কিট এনেছি। খাই। তুই বিস্কিট প্রচুর কিন্তু খেতিস। আমি ওইরকম মাসিমার বাড়ি থেকে এরকম বিস্কিট কিনতিস? বিভিন্ন ধরনের বিস্কুট আমি এখনো খাই, কিন্তু ওর মাকেও কিন্তু আমি বলবো, ও শুধু বিস্কিট খায় না, ওর মাও প্রচুর বিস্কিট। বিভিন্ন ধরনের বিস্কিট। ওরা এবার ছাদে যাচ্ছে। এটা দীপার দোকান বলতে পারি, অনেক কিছু রয়েছে। দেখো জুয়েলারি, দীপা একটু জুয়েলারিগুলো দেখা। সমস্ত 24 ক্যারেট গোল্ড প্লেটিং এর মধ্যে রয়েছে। আচ্ছা, সব গোল্ড প্লেটিং এর সব গয়না। gold plating। আমি এখানে ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, আমি দীপার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি তোমাদের কারুর লাগে তোমরা বলতে পারো।
অনেক কিছু রয়েছে, ও কসমেটিক্সেরও অনেক কিছু করে, আমি ওর থেকে নিইও মাঝে মধ্যে নিই। সমস্ত ব্যাগগুলো bag রয়েছে, রয়েছে। ব্ল্যাক ব্যাগটা দেখা, এটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি পছন্দ করি যে মেয়েরা কাজ করুক। সুন্দর সুন্দর গাছ আছে। কি গাছ শুভ্র এগুলো বলতে থাকবি? এইটা কি গাছ জানিস কি? কিচ্ছু জানি না আমি। এটা আমার অ্যালোভেরা? সকালবেলা উঠে জল দিতে বলে আমি শুধু জল দিয়ে দিই, এটুকু আমার কাজ। আচ্ছা, ও জল দেওয়া ওর কাজ, কিন্তু সত্যি খুব সুন্দর। এটা তো জবা গাছ বোঝা যাচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে লিখো তো কি গাছ। খুব সুন্দর ফুলের গাছ মনে হচ্ছে না সবকটাই? ওটাই তো এইগুলো। এখানে একটা লঙ্কা গাছ আছে, ও লঙ্কা গাছ আছে শুভ্র বলছে ওখানে একটা। সেটা কোনটা আমি জানি না। কোনটাও জানি না। ওর কি কাজ? জল দেওয়া, ওর শুধু জল দেওয়া কাজ। আর তোমার আর কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই। আকাশটা দেখাই, দেখো বেশ ঘন কালো মেঘ করে। ছবি তুললাম, ওর ইনস্টা ফিডটা আমি বাঁচিয়ে দিলাম, কি বলিস? আমার ঠিক আছে, thank you, পরে আচ্ছা, ও বলবো। যখন দাঁড়িয়ে আছে, ও একটা সেলফি স্টিকের মধ্যে হাত নিয়ে, আমি ধরবো না ফোনটা, এবং আমি যদি ধরে ওকে আনতে যাই ফ্রেমে, সেটা খুব কষ্টকর। মানে ও কতটা লম্বা তোমরা বুঝতে পারছো। যদি আরেকটু স্ট্রেট হয়ে দাঁড়ায়, আমি মানে অফ ফ্রেম হয়ে যাবো, ফ্রেমেই থাকবো না। নিয়ে তোকে অফই করে দিই। ব্যাস দেখো, দেখতে পাচ্ছ তো কিরকম ব্যাপারটা। তো বেশিক্ষণ কিন্তু ছাদে থাকা যাবে না, বেশ বৃষ্টি বৃষ্টি ব্যাপারটা কিন্তু জানোই, বাড়ি থেকে বেরোনো থেকেই চলছে। খুব এখানে ভালো ওয়েদার। ওয়েদারটা ভালো, ছবিও ভালো উঠেছে। ওর ইনস্টা ফিড কিন্তু বাঁচিয়ে দিয়েছে। ও আমারটা বাঁচিয়েছে, বাঁচাইনি তা না, আমারও ছবি তুলে দিয়েছে। সেটা আগে বলতে হয়। সেটা আমি পরে না, বললাম। সেটা আগে বলতে হয়। আমার তো ফিডে আমি পোস্ট করি, তুই তো করিস না, তোর তো আমি আরে বলে দিলাম। বিজি মানুষরা করে না, ব্যস্ত মানুষ আমি, সেটা প্রচুর বোঝ। কাজ। আমার প্রচুর কাজ, আমার জীবনে প্রচুর কাজ। ওর জীবন- দেখো ওর অনেক কিছু রয়েছে স্কিন কেয়ারের, আমাকে দেখাচ্ছিল। আমি মানে আমার স্কিনের সাথে কোনটা স্যুট করে কি করে। করছি জানবে, সেই প্রোডাক্টটা নিয়ে আমি অনেক কিছু জেনেছি। আর এই প্রোডাক্টটা লোকে ইউজ করে তারা আমাকে ফিডব্যাকগুলো দেয় যে সত্যি ভালো, তুমি আমাকে এটা আবার এনে দাও। তো কিছু নিয়ে এলো দেখো। আমি ক্যামেরাটা খুললাম, আর এখানে গল্প তো আমাদের প্রচুর গল্প, চলছে। খাওয়া দাওয়া সব চলছে বহুদিন। মানে আমাদের গল্প মানে ভাবতে পারবে না, একটা সময় ছিল রোজ গল্প। অনেক বছর বাদে আমাদের দেখা হলো। অনেক বছর। না বছর মানে কি আমাদের দেখা হয়, কিন্তু মানে এই আট আর এখানে শুভ্র সব সার্ভ করছে আমাদেরকে হ্যাঁ, আজকে। খুব কাজে শুভ্র শুভ্র নিজে সুন্দর পিঙ্ক কালার প্লেট নিয়েছে, আমাদের থেকে আলাদা দেখো। স্বভাব গেল না, তুই স্বভাব আর গেল না। মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে শুভ্র আজকে আমাদের সার্ভ কি রে ঠিকঠাক দিয়েছিস তো? না, তোরটা অনেক কিছু মেশানো আছে। ওটা তো আমার যদি ওদের এরকম ওরা থাকতো ফুল হাতে দিয়ে খাওয়াতে হচ্ছে, কেটেছে। একদম দিয়ে একদম। আঁচড়। হ্যাঁ না, নখ দিয়ে তিতলি ভীষণ চিমটি কাটতো। হ্যাঁ, তিতলি ভীষণ চিমটি কাটার রোগ ছিল। জানো, আর ঠিক বলেছিস, খাবে। ম্যাম খুব ভালো খাওয়াতো, খাওয়াতো। হ্যাঁ। ইভেন আমাদের মুনমুন ম্যাম কম্পিউটার মুনমুন ম্যামও খুব ভালো ভীষণ খাওয়াতো। ভালো খাওয়াতো। শুধু মুনমুন ভালো- তো এবার বল, একটু ভালো কথাগুলো বল। খাওয়াতো না হচ্ছে উজ্জ্বল স্যার। উজ্জ্বল স্যারের উজ্জ্বল স্যারের গল্প একটু শুনতে চাই। রামমোহন উজ্জ্বল মিশনে স্যার পড়ো। হচ্ছে মানে বল। তিতলি পড়েনি, তিতলি কোনোদিন উজ্জ্বল স্যারের কাছে পড়েনি। টিউশনে পড়িনি, আমি পড়েছি, ক্লাসে পড়েছি। হ্যাঁ, আমি ক্লাসেও পড়েছি। আমি ক্লাস 10 অবধি উজ্জ্বল স্যার আমার ক্লাসে ছিল, 7 থেকে। আমারও 7 থেকে 7 থেকে 10 অবধি 4টে বছর। কি বলতো তোকে? কি বলতো স্যার? স্যার কিছু বলতো না। স্যার হচ্ছে নাম্বার দিত না, সাইলেন্ট কিলার, মানে সাইলেন্ট কিলার, একদম ছোট ছোট একদম। কথায় তোমায় কাঁদিয়ে দেবে। ছোট ছোট মানে 1-2 সেন্টেন্সে তোমায় কাঁদিয়ে দেবে। এত হার্শ। হার্শ কথাবার্তা বলতে, মানে মুখের ওপর তোমার দ্বারা কিছু হবে না। তুমি এই বেঞ্চে বসে থাকবে 3-4 বছর আমার সাথে ক্লাস করে। উজ্জ্বল স্যার বলতো আমরা বলতাম নিয়ে যাইনি যাতে বার করে দেয়, কারণ কি স্যারের ক্লাসে থাকার থেকে। আর আমরা তো আমি তো কত বাঙ্কও করেছি স্যারের ক্লাস। আমি তো অ্যানুয়াল ফাংশনের নামই দিতাম উজ্জ্বল স্যার মোটিভঙ্কের হ্যাঁ, ক্লাস করবো না। 9-10 আমি সেটাই করেছি। আমরা ও তিতলি প্রত্যেকটা ফাংশনে ওই জন্য থাকতিস তিতলি? ওই জন্য থাকতাম। তিতলি প্রত্যেকটা ফাংশনে নাচ করতো। উনি আমাদের কেমিস্ট্রি দিত। হ্যাঁ, উনি আমাদের ওই জন্য তিতলি মানে আজ অব্দি কেমিস্ট্রিকে ভালোবাসতে পারলো না। কেউই পারবে না উজ্জ্বল স্যারের কাছে যদি পড়ে, কেউই পারবে না। যে দেখো এখানে মা আবার বসে পড়েছে, আন্টির কাছে প্রচুর ভ্যারাইটির জিনিসপত্র। না, ওর তো জুয়েলারি এগুলো করে, গোল্ডেন জুয়েলারি ওর কাছে পাওয়া যায়। আর দারুণ কথা বলেছে, ওর কাছে অনেক লোকনাথ বাবা মা কালীর লকেট আছে, যেগুলো কোন সময় বিক্রি হচ্ছে। পরীক্ষার সময় নিয়ে নিয়েছে। এইগুলো ঠিক পরীক্ষাটা শুরু হবে তার আগে আগে সব নিয়ে নিয়েছে। খুব সুন্দর। খুব সুন্দর, বেশ ভালো। এগুলো কিরম প্রাইজের আছে রে? এইগুলো আছে এইগুলো যেমন পেন্ডেন্ট গুলো আছে 60, 60 টাকা হ্যাঁ, করে। এটাও আছে 60, এই আংটিটা? হ্যাঁ 60, এই আংটিটা আমার খুবই সুন্দর। হ্যাঁ, এটা আছে আংটিটা 80, এটা 80, খুব রিজনেবল প্রাইসে। এগুলো আছে 100 করে। মা এই আচ্ছা। ফুল এগুলো ওপরের কানে পরার জন্য কিন্তু খুব ভালো, আমার নিজেরই পছন্দ। হ্যাঁ, এটা খুব সুন্দর, হুম। এটা খুব এই একটা সুন্দর। রয়েছে, দেখো।
কিছুটা এডির মধ্যে আছে। এটা কি রে? এটা পেন্ডেন্ট। পেন্ডেন্ট খুব প্রিটি গো এগুলো। এটা ভীষণ প্রিটি। শোনো এগুলো বন্ধুদের গিফট দাও প্লিজ তোমরা, কারণ কি পড়েছে খুব সুন্দর। আমিও একটা হাতে পরে নিয়েছি। রিং পাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু আমি কিন্তু আন্টির কাছে পেলাম পুরো অ্যাডজাস্টেবল, একদম পুরো একদম ভীষণ ভালো। দেখি তোর হাতে ভালোও লাগছে। দারুণ মজা করেছি ছাদে গিয়ে, তো আমি আরো অনেকক্ষণ বসে আড্ডা দিলাম অনেকদিন পর। অনেক দিন বাদে। হ্যাঁ, আমরা খুব একটা শান্ত হয়ে বসে গল্প করা পাবলিক না, না। তো আজকে ফরা চেঞ্জ আমরা করলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা, এবার বেরোবো। তো এবার যাওয়া যাক। আর শুভ্র আমাকে বলে দিয়েছে ওর আর রিগ্রেট মানে ওই থাকবে না আর কি যদি ওকে বাজে লাগে। তো ওর এখন এটাই দেখার পালা যে ওকে কেমন লাগছে ব্লগে, তো এটার জন্য ওটা খুব ওয়েট করছে important আর এখন। কি। তো আজকে মানডে, ও কালকের দিনে খুব টেনশনে কাটাবে। ওয়েডনেসডে রাতের ঘুম উড়ে যাবে। রাতের ঘুম উড়ে যাবে। ওয়েডনেসডে দেখতে পাবে ওকে ফাইনালি কেমন লাগলো। আর আর এই লাস্ট কথা হচ্ছে এই দুটোই খুব বদমাইশ। তোমরা কিন্তু জানাবে ওকে কেমন লাগলো। ওর ঘুমের কিন্তু এখন ঘুম উড়ে যাচ্ছে নাকি কত এক রাতে। কেন এত কি কেন দেখতে হবে কেমন না না ঘরে এত জিম টিমের জন্য না, এটা সেলফ কনসিয়াস আর ব্যাপার ওর আছে। তিতলি কিরকম গোপ ছিল একটু বল। ছবিটাকে অ্যাড করবো। না, পাস্ট ইজ পাস্ট, পুরানি বাতোं पे मिट्टी डालो। এসে ক্যামেরাটা আর অন করা হয়নি। বাড়ি এসে দেখি সৌরভের শরীরটা খুব খারাপ। সৌরভ বাড়ি এসে আমার ফোন করেনি, বাট শুয়েছিল। খুব শরীরটা খারাপ, কি হয়েছে সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের পুরো ডিটেলে বলবো। তো সেই নিয়ে একটু টেনশন লাগছে, একটু মানে কি বলবো, আর বাড়িতে কারো শরীরটা খারাপ হলে বুঝতেই পারছো। এগুলো তোমাদের সবই জানাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।